সঠিক সময়ে মৌলিক চক্রান্ত ভেস্তে দিয়ে অনিরুদ্ধকে বাঁচালো বাণী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় অনিরুদ্ধ যাওয়ার সময় ঈশানীকে বলে যাচ্ছে, বাণী তোমাকে যতটা ভালোবাসে তুমিও কিন্তু বাণীকে ততটাই ভালোবাসো। আসলে আমি এখানে এসেছিলাম মা আর মেয়েকে এক করব বলে। আমি জানি আজ হলো না ঠিকই, কিন্তু খুব শিগগিরই সেটা হবে। ঈশানী তখন অনিরুদ্ধর মুখের ওপর বলে দেয় যে কখনো হবে না এটা। বাণীর প্রতি শুধু আমার ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। এই বলে ঈশানী ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। অনিরুদ্ধ এবার বাণীর কাছে যায়। বাণী অনিরুদ্ধকে বলছে, আপনি শুনলেন তো, মা আমাকে খুব ঘৃণা করে। আর আমি না এটা কিছুতেই সহ্য করতে পারছি না। আমার শুধু বারবার মনে হচ্ছে আমার কোনো কাছের মানুষ, নিজের মানুষ আমাকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মা আমাকে কোনোদিনও নিজের মেয়ের মতন স্নেহ করতে পারবেন না। এই বলেই বাণী খুব জোরে জোরে কাঁদছে। অনিরুদ্ধ মনে মনে বলছে, চাইলেই কি সমস্ত সম্পর্ক মুছে ফেলা যায়? এটা শুধুমাত্র তোমার নিজের বাড়ি বাণী। এই বাড়ি সকলের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক। খুব শিগগিরই তোমার সঙ্গে সকলের পুনর্মিলন হবে। অনিরুদ্ধ এরপর বাণীকে বোঝাচ্ছে, বাণী আজ যারা তোমাকে ভুল বুঝছে তারাই একদিন দেখবে তোমাকে আপন করে বুকে টেনে নেবে। বাণী অনিরুদ্ধর কথা শুনে তো কিছুই বুঝতে পারছে না। অনিরুদ্ধকে জিজ্ঞাসা করছে, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি যে আপনার কথাবার্তার মধ্যে অনেক বদল এসেছে, কারণটা কি? অনিরুদ্ধ এবার বাণীকে বলছে যে এইরকম সেরকম কোনো ব্যাপার নয় বাণী। আজকে আমাদের নতুন হোটেল উদ্বোধন হবে, তো তাই জন্য ভেবেছিলাম যে তোমার মায়ের আশীর্বাদ তোমার মাথায় থাকবে। এরপর অনিরুদ্ধ আর বাণী ওখান থেকে চলে যায়। নয়নতারা তখন মৌলিকে বলছে, দিদি ভাই, অনিরুদ্ধর তো আবভাব ভালো লাগলো না, কি করতে এখানে এসেছিল? তুমি কি কিছু জানো এই বিষয়ে? মৌলি তো তখন বলছে যে আমি তো কিছু জানি না। নয়নতারা তো বুঝতে পারছে যে মৌলি কিছু একটা লুকাচ্ছে। মৌলিকে বলছে যে এখনো সময় আছে দিদি ভাই, আমাকে সমস্ত কিছু খুলে বলো, তুমি কি কি জানো? তুমি কি এমন কিছু করেছো যেটা থেকে অনিরুদ্ধ সমস্ত কিছু বুঝে যায়? মৌলি তখন বলছে, গ্র্যান্ড মমি, আমি এখনো কিচ্ছু করিনি, কিন্তু এবার আমি করব। অপরদিকে দেখা যায় অনিরুদ্ধ তো একটা বেশ সুন্দর হোটেল বানিয়েছে, আর আজ সেই হোটেলের উদ্বোধন। সাথী বাণী আর অনিরুদ্ধকে বলছে, তোমরা তো এইরকমই চেয়েছিলে না, এরকম বড় হোটেল হোক, আর তোমরা দেখবে যে একদিন এই হোটেল অনেক দূর অবধি এগোবে। সকলে তো বাণী আর অনিরুদ্ধকে হোটেলটা নিয়ে আশীর্বাদ করছে যেন ওদের হোটেল অনেক দূর অবধি এগোতে পারে। এরপর দেখা যায় সাথী আর তানিয়া মিলে যখনই হোটেলের ফিতে কাটতে যাবে, তো ঠিক তখনই সেখানে একটা পুলিশ অফিসার চলে আসে আর ওদেরকে থামতে বলে, বলছে যে এখন এই হোটেল খোলা যাবে না। অফিসার এটাও বলে যে আমাদের কাছে কমপ্লেন এসেছে যে এই হোটেলের মালিক অন্য একজন। আনি তখন কথাটা শুনেই অবাক, বলছে মানে এই পুরো হোটেলটা মিস্টার চ্যাটার্জির পরিশ্রমের টাকায় তৈরি, আর আপনি বলছেন এই হোটেলের মালিক অন্য কেউ? অফিসার তখন বলছে, আপনার কথা তো শুধু শুনলে হবে না, কারণ আমাদের কাছে অভিযোগ এসেছে যে এই হোটেলের মালিক অন্য কেউ। এরপর অনিরুদ্ধ নিজের মোবাইল থেকে হোটেলের সমস্ত ডকুমেন্টস দেখায় যে এই হোটেলটা ওর নামেই রয়েছে। ঠিক তখনই দেখা যায় সেখানে বিদ্যুৎ চলে আসে, ওম শান্তি ওম শান্তি করতে করতে। আনিয়া তো দেখেই ভয় পেয়ে যায়, গিয়ে বাণীকে জড়িয়ে ধরে, বলছে মা এটা রাক্ষস। বাণী তখন বিদ্যুৎকে বলছে, মানে এই সমস্ত কিছুর পেছনে তোমার কারসাজি আছে তাই তো? অনিরুদ্ধ তো এবার অফিসারকে বলছে যে এই বিদ্যুৎ নামে লোকটাকে এখান থেকে নিয়ে যান। বিদ্যুৎ তখন বাণী আর অনিরুদ্ধকে বলছে, আমি তো কোনো কারসাজি করিনি, আমাকে ভুল বুঝছেন আপনারা। আমি এখানে এসেছি সত্যের পক্ষে দাঁড়াতে। অনিরুদ্ধ তো এবার কথাটা শুনে খুব রেগে যায়, বলছে এই শোনো, তোমার কোনো কথায় না আমার আর বিশ্বাস হয় না। অনিরুদ্ধর মা শ্যামলী তো এবার বাণীদের বারবার করে বোঝাচ্ছে যে বিদ্যুতের একটু কথাটা শুনতে। বাণী আর অনিরুদ্ধ তো শ্যামলীর কোনো কথাই শুনছে না, বলছে মামনি, বিদ্যুৎ কোনোদিনও ভালো হতে পারে না। এরপর দেখা যাচ্ছে অনিরুদ্ধ পুলিশ অফিসারটাকে বলছে যে যে কমপ্লেন করেছে আমাদের দোকানের নামে, তার নামটা কি আপনি একটু বলতে পারবেন? অফিসার তখন বলছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো তথ্য আপনাদেরকে দিতে পারবো না, আপাতত এখন দোকান উদ্বোধন করা যাবে না। ঠিক তখনই দেখা যায় বিদ্যুৎ নাটক করতে করতে অফিসারকে বলছে যে আপনার মনে হয় কোথাও সত্যিই ভুল হচ্ছে। বাণী আর অনিরুদ্ধকে আমি যতদূর চিনি এরা কখনোই এরকম কাজ করতে পারে না। আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন, এই দোকানটা নিশ্চয়ই বাণী আর অনিরুদ্ধরই হবে। আর বাণীকে তো আমি সেই ছোট্টবেলা থেকে চিনি, ও খুব ভালো মেয়ে, ও কাউকে ঠকিয়ে দোকান করতে পারে না।
আমার কি মনে হচ্ছে জানেন স্যার, ওদের বিরুদ্ধে কেউ বড়সড় ষড়যন্ত্র করছে। অনিরুদ্ধ তখন বলছে, হ্যাঁ বড়সড় ষড়যন্ত্র তো হয়েইছে, আর সেটা তুমি করেছো। আমি তোমার না নাটক খুব ভালো করেই চিনি। আগে থানায় গিয়ে অভিযোগ জানিয়ে এখন তুমি এখানে সাধু সাজতে এসেছো। অফিসার আপনি প্লিজ নামটা বলুন, কে কমপ্লেন করেছে। ঠিক তখনই দেখা যায় সেখানে মৌলি চলে আসে। মৌলি এসে বলছে যে আমি কমপ্লেনটা করেছি, কারণ এই হোটেলটা আমার। অনিরুদ্ধ তো কথাটা শুনেই অবাক, বলছে হোটেল তোমার মানে তুমি কি বলতে চাইছো। মৌলি এরপর অনিরুদ্ধকে দেখাচ্ছে যে বলছে আমি তো বলতে কিছুই চাইছি না, কিন্তু দেখাতে চাইছি। এরপর দেখা যাচ্ছে অনিরুদ্ধ যেই খালি কোর্ট পেপারে সাইন করে দিয়েছিল মৌলিকে, সেই কোর্ট পেপারে মৌলি কিছু সব লিখে এনে অনিরুদ্ধ সামনে দেখাচ্ছে। অনিরুদ্ধ তো দেখেই পুরো চমকে যায়। মৌলি এবার সকলকে বলছে এই দেখুন এগ্রিমেন্ট, এখানে সমস্ত কিছু লেখা আছে। অনিরুদ্ধ চ্যাটার্জি নিজে সই করেছে। মনে পড়ে তোমার অনিরুদ্ধ? বাণী তো এবার অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি কি এটা, এটা কিসের কাগজ আর আপনি কোন কাগজে সই করেছেন। মৌলি তখন বাণীকে বলছে, বাণী আমি তোমাকে বলছি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে এই পুরো হোটেলের মালিকানা আমার। আর তার সাথে সাথে এখানে লেখা আছে যে আজ থেকে অনিরুদ্ধ আমার কেনা গোলাম। কথাটা শুনেই তো বাণী পুরো চমকে যায়। মৌলি তখন বলছে যে আজ থেকে অনিরুদ্ধ আমার গাড়ি ড্রাইভ করবে, আমার জামা কাপড় কেচে দেবে, আমার জন্য খাবার বানাবে, আমাকে খেয়াল রাখবে। অনিরুদ্ধ আমার সমস্ত ফরমাস খাটবে। আর এই সমস্ত শর্ত রাজি হয়ে অনিরুদ্ধ নিজেই এই পেপারে সাইন করেছে। এই সাইনটা করতে অনিরুদ্ধকে কেউ কিন্তু কোনো ফোর্স করেনি। আনি তখন চিৎকার করে বলছে যে তুমি সই নকল করেছো, আমি জানি এটা জাল সই। অফিসারকে বলছে অফিসার একে গ্রেপ্তার করুন, এই সইটা নকল সই করে এনেছে। অনিরুদ্ধ তো কোনো কথাই বলছে না, এক টানে চুপ করে আছে। নয়নতারা তখন অনিরুদ্ধকে বলছে কি হলো অনিরুদ্ধ, তুমি তো কোনো কথাই বলছো না, বলো সবাইকে সত্যিটা কি যা বলতে চাইছো। তুমি নিজের ইচ্ছায় সই করে মৌলির হাতে কাগজটা তুলে দিয়েছিলে, তো দিয়েছিলে না, সেটা সবাইকে বলো। মৌলি তখন অনিরুদ্ধকে বলছে অনিরুদ্ধ বলো সত্যিটা, এখন থেকে তুমি আমার সঙ্গে কিরকম কিরকম ভাবে থাকবে, আমি যখন উঠতে বসবো উঠবে, আমি যখন বসতে বলবো তখন বসবে। আনিও তো অনিরুদ্ধকে বারবার করে বলছে বলছে আপনি বলুন না মৌলি দিদিমণি, যা যা বলছে সমস্ত কিছু সত্যি নয়, মিথ্যে। কি ভেবেছেন মৌলি দিদিমণি, আপনার জালে কি আমরা জড়িয়ে যাব? কতদিন আর এরকম নোংরা খেলা খেলবেন? আমার স্বামী কিছুতেই এই কাগজে সই করতে পারে না। অনিরুদ্ধ তখন সকলের সামনে বলে ওঠে যে কাগজে যা যা লেখা আছে সমস্ত কিছু মিথ্যে নয়, আর ওই সইটা আমারই করা। মৌলি যা বলছে সমস্ত কিছু সত্যি কথা। আনি তো কথাটা শুনে পুরো চমকে যায়। অপরদিকে মৌলির মনে একটু সন্দেহ হয়, বলছে কি ব্যাপার, অনিরুদ্ধ কথাটা এত সহজে মেনে নিল। আনি অনিরুদ্ধকে বলছে আপনি এসব কি বলছেন, মানে আজ থেকে মৌলি দিদিমণি যা বলবে আপনি করবেন? এই যে হোটেলটা বানিয়েছেন সেটাও ও পর্যন্ত নিয়ন্ত্রণ করবে? আপনি কেন এই কাগজে সই করেছেন বলুন। অনিরুদ্ধ তো চুপ করে আছে, বাণী তো বারবার করে জোর করছে কিন্তু অনিরুদ্ধ কোনো সাড়াই করছে না। মৌলি তখন বাণীকে বলছে যে এই কাগজে অনিরুদ্ধ শুধু তোমার জন্যই সই করেছে বাণী, আসলে তোমার জন্য রক্তের দরকার ছিল আর আমি সেই রক্ত জোগাড় করে দিয়েছি, শুধু তার বিনিময়ে আমি অনিরুদ্ধকে কিনে নিয়েছি। পানি তখন কথাটা শুনে অনিরুদ্ধকে বলছে আপনি কেন মৌলি দিদিমণির কথায় রাজি হলেন, এই বলেই বাণী খুব কান্নাকাটি করছে। আপনি কেন এই সইটা করতে গেলেন? মৌলি দিদিমণি কিন্তু আগেও আমার কাছেও এরকম একটা কাগজ নিয়ে এসেছিল, আমি জানতাম যে মৌলি দিদিমণি কিছু শয়তানি করবে, তাই কিন্তু আমি ওই কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। আর আপনি জেনে সত্ত্বেও কেন ওই কাগজে সইটা করলেন? অনিরুদ্ধ তখন বাণীকে বলছে যে তোমাকে শুধুমাত্র ফিরে পাওয়ার জন্য বাণী, তুমি আমার কাছে সব থেকে বেশি মূল্যবান। তুমি ওই দিন সই করনি কারণ তুমি আমাকে হারাতে চাওনি বলে, আমি সই করেছি শুধুমাত্র তোমাকে হারাতে চাই না বলে। অনিরুদ্ধ এরপর মনে মনে বলছে যে আমি যা যা করেছি সমস্ত কিছু তোমার জন্য বাণী, তুমি ওই রায়বাড়ির উত্তরসূরি, তোমাকে যে ফিরতেই হবে তোমার নিজের জায়গায়। এরপর দেখা যাচ্ছে মৌলি বাণীকে বলছে যে বাণী সমস্ত কিছু শুনে নিয়েছো তো, অনিরুদ্ধ কি কি বলল, ও আমার শর্তে সমস্ত কিছুতে রাজি। এরপর দেখা যাচ্ছে বিদ্যুৎও মৌলির সামনে আবার নাটক করা শুরু করে দিয়েছে। মৌলিকে বলছে ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করে বলছি আপনি এই কাজটা করবেন না, ওরা দুজন খুব ভালো মানুষ, আপনার মধ্যে সমস্ত হিংসা যত রাগ সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিন, সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র ভালোবাসার পথে হাঁটুন, দেখবেন মনটা অনেক শান্তি পাবে।
ওই যে অনিরুদ্ধবাবু যে সইটা করেছে সেটা তো সম্পূর্ণ অসহায়তার বশেই করেছে, তাই না? আপনি এই অসহায়তার সুযোগ নেবেন না প্লিজ। মুলি তখন বিদ্যুৎকে বলছে, বিদ্যুৎ তুমি যে একটা অন্য জীবন বেছে নিয়েছো আমি সেটাকে রেসপেক্ট করি, কিন্তু এই ব্যাপারটা আমার আর অনিরুদ্ধ সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, এর মধ্যে তুমি কথা বলো না। বাণী তখন সমস্ত কিছু বুঝে যায়, বলছে এই সব নাটক একদম এখানে করবেন না, আমি শিওর যে এই চক্রান্তের মধ্যে বিদ্যুৎও জড়িত। বাণী ছুটে গিয়ে বিদ্যুতের কলারটা ধরে ধরে বলছে, তুমি বলো সমস্ত সত্যিটা, তুমি কি চক্রান্ত করেছো বলো। অনিরুদ্ধ তো তাড়াতাড়ি করে গিয়ে বাণীকে ছাড়ায়। অনিরুদ্ধ তো বাণীর ওপর চিৎকার করে ওঠে, বলছে তুমি কেন এরকম পাগলামি করছো, আমি তো বলছি যে আমি নিজের ইচ্ছায় এই সইটা করেছি, আর আমি ওর সমস্ত শর্ত মানতেও রাজি আছি। এখানেই আজকের এপিসোড শেষ হয়। বাণী কি পারবে অনিরুদ্ধকে এই কবলের হাত থেকে বাঁচাতে? কমেন্টে অবশ্যই জানাবেন।